তুরস্কে রাশিয়ার প্রতিনিধির সাথে আজ সরাসরি আলোচনায় বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুই দেশের মধ্যে ৩ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন তারা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শেষ পর্যন্ত ইউক্রেন রাশিয়া স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি আলোর মুখ দেখছে বলে ধারণা বিশ্লেষকদের। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনকে নাৎসিমুক্ত করা এবং অঞ্চলটিতে ন্যাটো সম্প্রসারণে বাধা দিতেই অভিযান চালানোর কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেন। দেশটিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুই পক্ষের সংঘাতে ইউক্রেনে বহু বেসামরিক হতাহত হয়। ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে রুশ বাহিনী। সামরিক অভিযান বন্ধে ইউক্রেনকে ন্যাটোতে যাওয়ার পরিকল্পনা বাতিল করা এবং রুশ দখলকৃত এলাকার স্বীকৃতি দেওয়ার শর্ত দেন পুতিন। এতে রাজি হননি জেলেনস্কি। পরে ইউক্রেনের দোনেস্ক, খেরসন, লুহান্স্ক ও জাপোরঝিয়া দখলে নেয় রাশিয়া। পাল্টা আক্রমণে খেরসন পুনর্দখল করে ইউক্রেন। সংঘাত থামানোর চেষ্টা না করে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পশ্চিমা মিত্ররা। পুতিনের ওপর চাপ সৃষ্টিতে আরোপ করেন নিষেধাজ্ঞা। ২০২২ সালের অক্টোবরে ইউক্রেনে স্থল অভিযানে ভাড়াটে বাহিনী ওয়াগনারকে পাঠায় মস্কো। ২০২৩ সালের মে মাসে বাকমুত দখল করে তারা। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের দফায় দফায় সামরিক সহায়তায় ২০২৩ সালের জুন থেকে রুশ নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখলের চেষ্টা চালায় ইউক্রেন। ২০২৪ সালের আগস্টে রুশ ভূখণ্ডের ভেতরে হামলা শুরু করে ইউক্রেন। ২০২৫ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে যায়। যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনকে বারবার তাগিদ দেন তিনি। বন্ধ করেন ইউক্রেনের সামরিক সহায়তা। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডা হয়। এপ্রিলে মস্কো গিয়ে পুতিনের সাথে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কথা বলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।